স্বীকার করতে বাধ্য হচ্ছে মানুষ এক পর্যায়ে, এবং তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরা তো আপসে হানাহানিতে পড়ছি না, ছোট ছোট বিষয়গুলোকে ইখতিলাফে আছি না, গীবত, তহমত, পরশ্রীকাতরতা, সমালোচনা, অহংকারের সংস্কৃতি লালন করছি না। এই ফাঁকে এদের সংখ্যা দিন দিন বেড়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশে। মানুষ ভিতরে ভিতরে শিয়া হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে কাদিয়ানি হয়ে যাচ্ছে। খবরই তো নাই আপনাদের। আমরা পড়ে আছি কে কোন শব্দ ইউটিউবে বলেছে, ওকে কেমন করে ধোলাই করা যাবে, এইটা নিয়ে ব্যস্ত আছি। নিজের ভাই যদি কোনো ভুল করে, ধরে নিলাম ভুলই করে, নিজেরই ভাই, আপন ভাই, তাকে কি আপনি পাবলিকের সামনে ন্যাংটা করে দিবেন? এই কাজ করছে এখন আমাদের দেশে। বাদ দেন, এটা টপিক না। আমরা এই বিষয়গুলোতে যতদিন লিপ্ত আছি, এর মধ্যে ইসলামের বিরুদ্ধের যে পরাশক্তিরা আছে, এর এত উঁচু জায়গায় চলে গেছে যে ওরা চাচ্ছে মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে ফেলতে। আল্লাহ পাক কোরআনে এটা বলেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে ফেলতে। আল্লাহু ইউতিম্মু নূরা, কিন্তু আল্লাহ পাক তার নূরকে উজ্জ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, ইসলাম সহকারে। কেন পাঠিয়েছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে আল্লাহর দিন অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে। এই জন্য পাঠিয়েছেন। ঘরের গোড়ায় তসবিহ টেপার জন্য দিন পাঠানো হয় নাই। সমস্ত দিনের উপর ইসলাম বিজয়ী হবে, আল্লাহ পাক এই জন্য দিন পাঠিয়েছে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আপনাকে আমি করতে বলছি, এই জাহেলিয়াতে পুরো সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন মাত্র 23 বছরে। কত বছরে? 10 বছর মক্কায়, 13 বছর মক্কায়, আর 8 বা 10 বছর মদিনায়, ইন টোটাল 23 বছর। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী এসেছে। ওহী মানে কি? প্রত্যাদেশ। যখন তাওরাত এসেছিল ওটাই ছিল হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। জাবুর যখন এসেছে ওটাই ছিল হক। ইনজিল যখন এসেছে ওটাই ছিল হক। যখন কোরআন এসেছে তখন কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের অন্য কোনো মানদণ্ড আছে? কোরআনের সাথে একটা ব্যাখ্যা আছে নবীর হাদিস। এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ওই জাহেলিয়াতের মক্কাকে এমন ভাবে সংস্কার করেছেন সাহাবীদেরকে নিয়ে, যে না সেখানে কোনো শিরক আছে, না সুদ আছে, না জেনা, না ব্যভিচার, না আপনার মাদক, না গোত্রীয় হানাহানি, না ইসলামকে দমন করার কোনো সব কিচ্ছু না। আপনাকে বলে নেয় বুঝতে হলে ফিদির হতে হবে। ওই যে শুরুতে বলছিলাম, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকা কেন ফুটা করলেন? নৌকা ফুটা করলেন অন্যায়, তারা আমাদেরকে পার করে দিল নদী, বিনা পারিশ্রমিকে নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? অন্যায়, এক নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। দেয়াল নির্মাণ করতে গেলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে কোনো মেহমানদারিও করলো না। খিদর আলাইহিস সালাম বলছেন, শোনো, নৌকা এই কারণে ফুটা করেছি যে পিছনে জলদস্যু ছিল, না ফুটা করলে নৌকা তারা নিয়ে চলে যেত। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো। দেয়াল এই কারণে নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই 2 এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। হে মুসা, আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে প্রতিটা কাজই অন্যায়, কিন্তু আল্লাহর নূর দিয়ে যদি তুমি দেখতে তাহলে বুঝতে পারতে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ছিল। এখনকার সিচুয়েশন, পরিস্থিতি, আগামী প্রেক্ষাপট, ইসলামের সোনালী অতীত থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়ামের ইসলামী খেলাফা সামনে যেটা আসতে যাচ্ছে, এই পুরো ফেজটা বুঝতে হলে, সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সলিউশন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না, এক কান দিয়ে শুনলে হবে না। আপনাদের খিদর আলাইহিস সালামের মতো
বাহ্যিক অভ্যন্তরীণ উভয়ের দৃষ্টিকে কাজে লাগিয়ে দেখতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিছু যদি এটা না করতে পারি তাহলে কি হবে? সূরা আরাফ 180 ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুল কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুল আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দু চোখ দিয়েছিলাম, তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শোনেনি। চোখ দিয়েছিলাম, দেখেনি। কান দিয়েছিলাম, শুনেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশু, just like cattle, sheep and goats and cattle। এরা গবাদি পশু। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়, এবং তারা গাফেল আল্লাহ ভোলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হলে আপনাকে ফেদের হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলেছিলাম? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেও নি, আসবেও না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মাহ, হোক সেটা আপনার বিভক্তি, হোক সেটা আপোষে ইফতিলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া, হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়া করা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন, যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি? এই মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আর ফিতির হয়ে যান, যখন হবে তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আর আল্লাহর নূর না আসলে আপনি ফিতির হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়। আপনি পড়াশোনা করবেন, কারণ প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, সেটা হলো ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন, এবং কলমকে বলেছেন লিখো। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেল। এই হলো পড়া আর লেখা। এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়া আর লেখা, প্রথমে আপনার পড়ালেখা, তারপরে সাবজেক্ট চুজ করা। যেখানে পড়ছেন সেগুলো পড়বেন, পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল উলুম থেকে হোক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে, নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে, অন্যেরটা নয়, অন্যেরটার পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর
ধ্যান করা, মানে আল্লাহ তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা, তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদেরকে অধঃপতন হয়েছিল না? ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে। কোনটা? ওমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম? আমাদের নৈতিকতা হারিয়েছিলাম? আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালিব বেড়েছে না কমেছে? এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম? সিংহ পুরুষ ছিলাম। এরপরে আব্বাসীয়রা শাসন করেছে দীর্ঘদিন। তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়, তখন আমরা আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন। তার নাম তাতারি এবং মঙ্গোলিয়ান থেকে তারা এসেছে। আল্লাহ কার নাম শুনেছে? নাম শুনেছে? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 days বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই হাতে। আমি কোথাও পড়েছিলাম, কথিত আছে যখন এই হালাকু খাওয়ারা বাগদাদ আক্রমণ করছিল, তখনও এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না। কথা কি বুঝতে পারছেন? যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উগ্র ছিল, ওই সময়টা আলেম ওলামা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। মনে করতেন এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই। ওই সময়ও কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসআলাগুলোকে ঠগা করা? এখন এই বিশ্বের দিকে তাকান, ওই মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়? পায়ে পা কিভাবে লাগালেন? কেনে নাকি গোড়ায় আবার তর্ক করছি এমন বিষয়গুলো কেনে যে বিষয়ে তর্কের কোনো শেষ নাই। কিন্তু কোনো শেষ আছে? আজ পর্যন্ত একটা সলিউশনে কেউ আসতে পেরেছে না? বরং ইসলামের এই বৈচিত্র্যটাই সুন্নাত, তাই নয় কি? ইসলাম তো বৈচিত্র্যময়। ইসলামে একটা আমলের বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে না? এবং প্রত্যেকের স্বতন্ত্র দলিল আছে না? দলিল আছে। এখনো আমরা কি ওদের কাজই করছি না? আমি ওদের বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকিয়ে দেখেন, ঐক্যের বালাই নেই আমাদের। ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে ফিসফিস করে বলে। যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি আদায় করবে। চুপচুপ করে বলে, গায়ে বলে। মুসলিমদের সালাতের দিকে আনার, নামাজি বানানোর এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকে তো বিতর্কিত করছে। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে। মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে। আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখানোর কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরের নয়? প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হয়ে যাবে। আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব?
সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও কি সন্ত্রাস হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের রিলিজন ওরা ওদের মতো করে পালন করবে, আমরা ফোর্স করবো না। লাইক রাহাফিল দিন, কোন জবরদস্তি আছে? মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দায় যাবে, সমস্যা? এখন মনে করেন এরকম কোনো লস নাই, আর লস থাকার কথাও না, কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না। ঠিক আছে, ল নাই, তাই আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না, করলে কি সমস্যা? আমি পিছিয়ে পড়বো না আমাদের মা বোনরা পিছিয়ে পড়বে? বেসিক কাজে আসেন, যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি, মৌলিক বিষয়গুলো থেকে ফোকাস করতে পারি নাই, যখন যৌগিক বিষয়গুলোকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি করেছি, চুল ছেঁড়াছাড়ি করেছি, এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা, এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে, আপনার হাতে না। বিশ্বাস করেন, আপনার আমার হাতে নাই। যদি বলে ওঠো লিখতে হবে, যদি বলে বসো বসতে হবে, এই অবস্থায় আছে। ইকোনমিক পাওয়ার, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই। তবে এতটুকু বলি আপনাকে, সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই। আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, ভূমি দিয়েছেন, ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন, জনবল দিয়েছেন, সামরিক বাহিনী দিয়েছেন, সব দিয়েছেন, আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না। ইকোনমিক সেকশনে দাসত্ব করছি আমরা, ওরা লিড করছে, রুল করছে। খেয়াল করে দেখেন, পুরো বিশ্বের যে মাদকের ফাঁসা একটা দিক থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের যে পর্নোগ্রাফির ফাঁসা পৃথিবীর একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের সুদ ভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শিরক, ওই একটা সভ্যতা থেকে আসছে। একটা দিক থেকেই বেশিরভাগ ফাসাদ আসছে, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। পরে আছে সূরা মাইদা, পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, এই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিস। বিগত 2000 বছরে এই জিউসদের কোনো রাষ্ট্র ছিল না, উদ্বাস্তুর মতো করে বেরিয়েছে। এখন সব আছে ওদের, সবকিছু ওদের, পলিটিক্যাল পাওয়ার, সার্বভৌমত্ব, সলভেন্টি বলেন, ভূখণ্ড বলেন, জনসংখ্যা বলেন, সামরিক বাহিনী বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, মিডিয়া, প্রযুক্তি, সব ওদের হাতে। আমরা কি হালুয়াই খাবো না জিলাপি খরমাই খাবো? নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি করব, যে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ, আমাদের মধ্যে কোনটা সহি কোনটা বাতিল? আমরা তো অনেক সময় হকের ডিলার হয়ে যাচ্ছে, মানে হক শুধু আমার কাছেই আছে, জান্নাতের মালিক শুধু আমি, তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো, লিজ দিচ্ছি। ভাবখানে এমন হয়ে গেছে অনেক সময়। আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি? সবাইকে ভাই মনে করে আগাতে হবে, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ওলামায়ে কেরাম, প্রশাসন, আপনার রাষ্ট্রের সরকার, আপনার জনগণ, সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয়। একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি, আমরা কি শক্তি হারাবো না? সবাইকে নিয়ে এগোতে হতো এবং হওয়া উচিত। তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সাথে লড়ছি, আমরা আমাদের সাথে আপোষে লড়ছি, এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা। কথাগুলো বলছি একটু কষ্ট থেকে। আমরা আমাদের সাথে লড়ছি, ধর্মীয় ক্ষেত্রে ধর্মনেতা এক ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে লড়ছে, পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে, বাট দুজনই ভাই, দুজনে মুসলিম, সবাই মুসলিম। দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি, যে ডমিনেট করছে সেও মুসলিম, যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম। আমরা আমাদের মধ্যে লড়ছি, এটা চেয়ে আক্ষেপ আর কিছু নয় আমার। আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে। আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত ঘাটেন, ফাতিমি খেলাফত,
কর্ডোবার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন মিশরের, এই যে মুঘলদের, ইভেন ওসমানীয় খেলাফত, পুরো হিস্ট্রিটা কাটেন 1400 বছর, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম, শেষ করছি আমি, আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহীদের সাথে কখনো শিরকের আপোষ করি নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করিনি। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেগুলো আমাদের দলিল না। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ কাদারিয়া হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি। এগুলো আমাদের দলিল নয়। মৌলিক থিমটা ঠিক ছিল। এবং এই পুরো হিস্ট্রি ঘেটে দেখেন আমরা হালাল খেয়েছি, হারামের দিকে আমরা খুব একটা যাই নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ চলে গেছে, ওদের কথা বাদ, ওরা আমাদের অংশ নয়। আমাদের যুব সমাজ শুরু থেকে এই কোরআন সুন্নাহর উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব শৌর্যবীর্য ছিল, গাম্ভীর্য গর্জন ছিল। এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানেন? অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে শুরু করবেন। এই স্বভাবটা কাদের? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে কিন্তু মেয়েরই স্বভাব, আমরা বলে আসতাম তাই না? এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। শুধু বাইরের পোশাক না, এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের মানসিকতা দেখেন পুরুষ পুরুষ ভাব একটা। আর ঠিক বলছেন, এর পরের লাইন শোনেন। এর পরের লাইন হচ্ছে ছেলেদের মানসিকতা হচ্ছে মেয়েলি মেয়েলি না। হ্যাঁ, কথাবার্তা দিকে খেয়াল করেন, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সব দেখবেন মেয়েলি ভাব একটা। হেয়ার কাট, চুলের কাট থেকে শুরু করে দেখেন গেট আপ, ড্রেস আপ, কানের দুল, বালা, মানে ফ্যাশন দেখেন মেয়েলি ভাব। ছেলেদেরকে দেখেন না, মেয়েদেরকে দেখেন, তাদের পুরো গেট আপ ছেলে ছেলে ভাব। শুধু তাই না, সমাজের বড় বড় সেকশনগুলোতে দেখবেন উইমেন ইজ প্লেইং দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে মেয়েরা ছেলেদের ফাংশনাল রোল প্লে করছে। রাসূল অনেক আগে বলেছিলেন এই কথাটা, কিয়ামতের আগে এমন হবে যে মেয়ে ছেলের ফাংশন চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, ওটা আমার টপিক না। আপনাকে আমি দেখাচ্ছি এই পুরো হিস্ট্রি ঘেটে দেখেন যুব সমাজ এমন ছিল না। মোহাম্মদ বিন কাসিম রা এমন ছিলেন না, তারেক বিন জিয়াদ রা এমন ছিলেন না, ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ তারা এমন ছিলেন না। প্রত্যেক যুগে যুগে ইসলামকে যখনই আক্রমণ করা হয়েছে তরুণ সমাজরা উঠে দাঁড়িয়েছিল। প্রত্যেক যুগে যুগে দেখবেন আপনি, একদম নবীর যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে ইসলামকে যারা আক্রমণ করেছে, বয়স্ক যারা ছিলেন, প্রবীণ যারা ছিলেন, তারা বুদ্ধি পরামর্শ দিতেন, আর তরুণরা শানিত তরোয়ারের মতো কাজ করত। এই কাজ করেছে তরুণরা। আর আপনি এখনকার জেনারেশনের দিকে তাকিয়ে দেখবেন যে তরুণ প্রজন্ম ব্যস্ত হয়ে আছে আপনার অনলাইনে, যে পাবজি আপনি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক দ্রব্যের কথা বলেন, গিটার, মিউজিক, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ক্যাসিনো, জুয়া, বেনামাজি, আড্ডা বিলাচ্ছে ম্যাক্সিমাম এই অবস্থা। কারণ তাদেরকে মনে হয় শয়তান বলে দিয়েছে তোমার এখন মৌত হবে না। মেবি শয়তান ওকে বুঝিয়েছে তোমার এখন মৌত নাই, তোমার অনেক সময় পড়ে আছে, শেষ বয়সে হজ করে দিও একটা। মেবি, তাছাড়া তো কোনো রিজন দেখি না আমি। আর এট দ্য সেম টাইম এই তরুণ প্রজন্মের মেয়েদেরকে দেখে তাকাবেন, জানে না যে জীবনের উদ্দেশ্য কি। মেকআপ বক্স, বিউটি পার্লার, নতুন কি ফ্যাশন আসলো, নতুন কোন ফোন, নতুন কোন গান, নতুন কোন অ্যাক্ট্রেস, নতুন কোন সিরিয়াল, নতুন কোন ফিল্ম নামছে। ইভেন তারাও এখন পর্ন দেখছে, ক্যাসিনোতে যাচ্ছে, জুয়া খেলছে, মাদক সেবন করছে, ইয়াবা খাচ্ছে। এটা তরুণ প্রজন্মের মেয়েদের অবস্থা আজকে। এই তরুণ প্রজন্মের ছেলেরা যেমন মোহাম্মদ বিন কাসিম হতে পারবে না, এই তরুণ প্রজন্মের মেয়েরাও হাজেরা আলাইহিস সালাম হতে পারবে না। হাজেরা আলাইহিস সালাম সেই মা যিনি ইসমাইলের মতো সন্তান জন্ম দিয়েছেন আলাইহিস সালাম। যেই সন্তানকে বলা হচ্ছে বাবা আমি তোমাকে জবাই করতে চাই, স্বপ্নে দেখেছে, আল্লাহ আমাকে বলেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সে বলছে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করেন, ইনশাআল্লাহ আপনাকে ধৈর্যশীল পাবেন। আপনি এই প্রজন্মের, এই দুনিয়ার নেশায় ডুবে থাকা প্রজন্মের কাছে এগুলো আশা করতে পারেন না।
তাহলে মূল কাজটা কি? তরুণ প্রজন্মকে ইসলামের দিকে নিয়ে আস। আগামীর হাতিয়ার কারা হবে? পলিটিক্যালি হোক, ইকোনমিক্যালি হোক, রিলিজিয়াস পার্সপেক্টিভে হোক, যে কোনো সেকশনে দেখবেন নেতৃত্ব আসবে কাদের হাতে? তরুণদের হাতে। এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, ওদেরকে মানুষ করতে হবে। আপনাকে হিস্ট্রি ঘাটতে বলছে এই কারণে, আপনি দেখবেন এই অবস্থা এমন ছিল না। আর এই কথাগুলো বলার কারণে যদি নিজে নিজে জ্বালন হয় যে না আমরা এমন জাতি নই, এই কথাগুলো বল ইত্যাদি ইত্যাদি, আমি খুব পোলাইটলি বলবো আপনি হিস্ট্রি পড়েন এবং দুই চোখ দিয়ে দেখতে থাকেন, দেখবেন যে এই প্রেক্ষাপট আর ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের প্রেক্ষাপট কখনো এক নয়। তবে আমি এতটুকু ইনশিওর করবো, আশ্বস্ত করতে চাই যে প্রেক্ষাপট এমন থাকবেও না চিরকাল, ইনশাআল্লাহ। আমরা খুব ভালো করেই জানি এটা আমার কথা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। পৃথিবীর কেউই এই হাদিসটাকে বদলাতে পারবে না এবং এর যে বাস্তবতা এটাকেও কেউ এড়িয়ে যেতে পারবে না। আজ হোক, 10 বছর পর হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক, এই হাদিস বলবে ইনশাআল্লাহ। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। এমনকি একজন ইহুদ যদি গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে গিয়ে লুকায়, তখন পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইহুদ আছে, তাআল ফাকতুলহু, আসো তাকে হত্যা করো। ঈসা ইবনে মারইয়াম এই জেরুজালেম থেকেই পুরো বিশ্বে 40 বছর ইসলামী খেলাফত কায়েম রাখবেন সামনে, এবং তার হাতেই মাসিহুদ দাজ্জাল নিহত হবে প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায়। হাদিসের পাতায় স্পষ্ট বলা আছে। কত বছর পর? ননসেন্স প্রশ্ন। 100, 200, 500, 1000 ননসেন্স প্রশ্ন, আমরা জানি না। এই সময় আসবে আপনার সামনে, আপনি আমি নাও থাকতে পারি, থাকতেও পারি, নাও থাকতে পারে। আপনার ছেলেরা থাকতে পারে, নাও থাকতে পারে, তার ছেলেরা থাকতে পারে, নাও থাকতে পারে। বাট এই টাইম ইজ ক্লোজিং ডাউন, সময় শেষের দিকে যাচ্ছে। পশ্চিমারা যতই বোঝাক যে এই বিশ্ব এগিয়ে যাচ্ছে, এরপর আমরা মঙ্গলে থাকবো, নেপচুনে থাকবো, প্লুটোতে থাকবো, অন্য গ্যালাক্সিতে যাবো, যতই বোঝাক, এগুলো বোগাস কথাবার্তা। এই মহাবিশ্ব যাচ্ছে তার ধ্বংসের দিকে। কিয়ামত কাছাকাছি। হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন আমাদের ইতিহাস আর বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা হাদিস মনে করিয়ে দেই, কষ্টের সাথে মনে করিয়ে দিই। তিরমিজির একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ আসবে যখন কোরআনের শুধু এই টেক্সটটা থাকবে, অক্ষরগুলো থাকবে, কোরআনের যে মূল শিক্ষা, এই শিক্ষাটা উঠে যাবে। একটা যুগ আসবে যখন ইসলাম থাকবে শুধু নাম কাওয়াস্তে, ইসলামের বেসিক যে কাঠামোটা, এটা উঠে যাবে নাম কাওয়াস্তে। এবং একটা যুগ আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবে এক শ্রেণীর আলেম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। হাদিস পড়ে আছে পাতায়, আপনি আখিরুজ জামান হাদিসগুলো পড়ে দেখেন, দেখবেন যে এই হাদিসের যে সারাংশগুলো, এগুলো আপনি দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। টলেস্ট বিল্ডিংস, বেশি বেশি ভূমিকম্প, বেশি বেশি মহামারী, আল্লাহর আসমানি গজব, জমিনের বালা, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, সময় সংক্ষিপ্ত হয়ে যাওয়া, আপনার নারীদের ফাংশন চেঞ্জ হয়ে যাওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া, পুরুষদের সংখ্যা কমে যাওয়া, সুদের সয়লাভ বেড়ে যাওয়া, জেনা বেড়ে যাওয়া, হালালভাবে জেনা করা, হালাল করে নেওয়া জেনাকে, মাদককে হালাল করে নেওয়া, বাদ্যযন্ত্র নিয়ে উন্মুখ করে থাকা, যত হাদিস আছে আলামত সাআর, আপনি এখন যে যুগে বাস করছেন এই যুগে সবচেয়ে বেশি মেলাতে পারবেন। কিছু মানুষ বলতে পারে যে এগুলো মেলানোর কোনো দরকার নেই, যেখানে আছে এখানে থাক। ঠিক আছে, কেউ তো কাউকে বাধ্য করছে না। আর কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করতে চায় এবং সে প্রেক্ষাপট রিড করতে চায়, সমস্যা ফাইন্ড আউট করতে চায়, সলিউশন বের করতে চায়, আপনারও অধিকার নেই তাকে বাধা দেয়া। মূল বইগুলো পড়েন, দেখবেন এই সময় থেকে মুভমেন্টটা শুরু হলো। অদ্ভুত একটা মুভমেন্ট, মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি। বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মাসিহ আসবে, সেই মাসিহকে আল্লাহ পাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই না? কি ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে।
তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কীভাবে সম্ভব? অ্যালায়েন্স মানে তো বোঝান। জায়রিজম মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়। আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়। ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল। এমনকি ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবু, তারা হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধও করেন, এবং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। ঠিক আছে? তো এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে হাদিসে আছে? উত্তর হ্যাঁ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি। সূরা মাইদা করেন 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না? বা আদহুম আউলিয়া ও বা, দেখেন যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, জায়রিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো, ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন। তার দলিল পাচ্ছেন? এবার আসেন এই মুভমেন্টটা কি করা শুরু করল। প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচণ্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল। গোল্ডের বিজনেস করা শুরু করলো, আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করলো, হীরার খনিগুলো মাইন করা শুরু করলো, আফ্রিকার দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করলো। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ সংগঠিত করলো। এটা অটোমেটিক যুদ্ধটা হয় নাই। এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল। এক নম্বর কারণ ছিল অটোমান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো, কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম। আর 2 নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি। লাস্ট 10 ইয়ার্স দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন। নাম্বার 1, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়া, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল এলএনবি 1917-এ বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে, যে ব্রিটিশরা এসে, এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল। ওরা তুর্কিদেরকে হটিয়ে দিয়েছে ওখান থেকে, হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে। কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে, 2000 বছর পরে, কত হাজার বছর? প্রায় 2000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে না? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকলো। বিশাল ওয়ার, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় কোটির কাছাকাছি। উদ্দেশ্য অটোমান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসদের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর্ড ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করলো। আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা ওদের জন্য। এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে। তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে, ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ওর স্বার্থ আমরা দেখব। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে। সেখানে কোনো মানবাধিকার নাই, হোয়াটসোএভার কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের হল নাই। এখানে গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বোঝে দুনিয়া? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে, কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা, এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করব শক্তভাবে। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বললো যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাক।
কি এটা তামাশা? একটা পরিসংখ্যান দিব আপনাকে। 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে প্যালেস্টাইনে 5,500 মানুষকে হত্যা করা হয়েছে। আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়াটা দেখাচ্ছি, গায়রত্ব দেখাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, একজন দূতকে পাঠালেন তাবুকে, সেখানে রোমকরা ছিল। রোমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে তোমাদেরকে। সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেলে। কতজনকে হত্যা করলো বলেন? একজনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মুসলিম হত্যার পদক্ষেপ স্বরূপ তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন। সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। 3 মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে। আর আমি আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, 2000 থেকে 2008, মাত্র 8 বছরে প্রায় 5,500 মানুষ, নারী শিশু সহ। এখন 22 পর্যন্ত কত আপনি গুগল করেন, আপনি গুগল করে দেখেন যে প্রতি বছর কতজন করে মারা যায় সেটা। একটা মুসলিম মহিলা, আমি অত ফিকহ বুঝি না, আমি কিন্তু ফকিহ নই, আমি শুধু একজন সাধারণ দায়ীবা, আমি তালেব ইলম, আমি এত বেশি ফিকহ বুঝি না, কিন্তু আমার মনে হয় ফকিহরা এই বিষয়ে একমত হবে না আমার সাথে। একজন মুসলিম নারীকে যদি কেউ জবরদস্তি করে কোথাও তুলে নিয়ে যান, তুলে নিয়ে গিয়ে তাকে রেপ করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, তখন ওই কমিউনিটির সমস্ত পুরুষের উপর ফরজিয়াত বর্তায় ওই মহিলার ইজ্জত রক্ষা করা। আর বিগত 100 বছর থেকে কত যে মুসলিম নারী, শিশু, ভাই বোন সবাইকে ম্যাসাকার করে হত্যা করা, কোনো হিসাব নাই। আর আমাদের সেই ফিলিংসও নাই। দেখবেন ঠিক যখন এই যে যখন গাজায় হামলা হচ্ছে, ঠিক ওই সময় আমরা ফেসবুকে গিয়ে ব্যস্ত আছি, একে অন্যের সমালোচনায়, গীবতে, তহমতে। হ্যাঁ, মনে হচ্ছে দিনের ব্যাপক খেদমত করে আঞ্জাম দিয়ে ফেলছে একেবারে, দিনের কান্ডারি আমি একদম। অথচ জেরুজালেম রক্তাক্ত হচ্ছে, কাঁদছে, আমার কোনো ফিলিংসই নেই, আমার ফোকাসে অনলাইন। দেখবেন মিডিয়া দ্বারা। আসেন আমি একটু শেষ করে দেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে, 10 মিনিট সময় নিচ্ছে। এটা 1917-এর ঘটনা। সে ব্রিটেনের হাত ধরে শক্তিশালী হলো এবং সেখানে সবাই ঢোকা শুরু করলো। আমরা কিছু করতে পারবো না, জানি, হিস্ট্রি জেনে রাখেন অ্যাটলিস্ট। এখান থেকে আপনি কিছু করতে পারবেন, বাট অ্যাটলিস্ট হিস্ট্রি জেনে রাখেন। তবে কিছুই করতে পারবো না এমন নয়, কিছু তো করণীয় আছে আমাদের, সেটার দিকে পরে আসি। আগে জানেন কি হয়েছে। তারপরে 1917-এর পরে 1917 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সময়টুকুতে সে আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়া শুরু করবো। এবং ব্রিটেনের রোল তো শেষ, সে তাকে জায়গা করে দিয়েছে, অটোম্যান থেকে সরিয়ে দিয়েছে। এখন আরেকজনকে দায়িত্ব দিতে হবে। তো সে আমেরিকাকে ডাক দিল, তুমি আমার কাছে আস, এই যে রেসপন্সিবিলিটি তুমি এখন নাও, সামাল দাও। সে সামাল দেওয়া শুরু করলো এবং সে ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থান নিয়ে, একদম মিলিটারি পাওয়ার, অস্ত্রশস্ত্র, ইকোনমি, একদম কি বলবো, ইউনাইটেড নেশনস, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবিজাবি, WHO, সবই ওদের। টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্র, মিলিটারি সায়েন্স যা আছে সব, ইভেন পারমাণবিক বোম, নিউক্লিয়ার ওয়েপন্স। আর নিউক্লিয়ার ওয়েপন্স এমন জিনিস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করা যায়। দুটো জিনিস দিয়ে ওয়ার্ল্ডকে রুল করা যায় এখন, একটা নিউক্লিয়ার ওয়েপন্স, একটা হচ্ছে ডলার। যার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নাই, ডলারও নাই, তার কোনো দামও নাই। ডলার না থাকলে আমাদের ইকোনমিক স্যাংশন এত মাথা ব্যথার কারণ আছে? টাকার মান বাড়বে কমবে কি দিয়ে? এই জন্য ব্রিক্স, একটা অ্যাসোসিয়েশন, ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, তারা মিলে, চায়না, তারা প্ল্যান করছে যে আমরা নতুন একটা কারেন্সি লঞ্চ করব, যাতে করে একটা কারেন্সির উপরে আমাদের ডিপেন্ডেন্ট থাকতে না হয়। এবং তারা অনেক স্মার্ট, মুসলিমরা এটা করেছে। যে মুসলিমদের হাতে জেরুজালেম বারবার বিজিত হয়েছে, তারা আমাদের মতো এত অপদার্থ ছিল? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এমন ছিলেন না, নুরউদ্দিন জঙ্গি তারা এমন ছিলেন না, আবু উবাইদা ইবনে জাররাহ তারা এমন ছিলেন না। যুগে যুগে যাদের হাতে এটা জয় হয়েছে, তারা আমাদের মতো কমন সাধারণ মুসলিম ছিলেন না, যারা ইস্যু পাগল, যারা সমালোচনা করতে বেশি পছন্দ করে, যাদের ফরজিয়াতের ঠিক নাই, যারা নামাজ ঠিক মতো পড়ে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সুন্নতের ঠিক নাই, কোনো চেতনা নাই, এই ধরনের মুসলিম ছিলেন না তারা। আসেন, আমেরিকা তার দায়িত্ব পালন করতে লাগলো এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসলো যে এখনো যদি আজকে যদি
জিউসরা 100 জন প্যালেস্টাইনিকে হত্যা করে, আমেরিকা কখনো বলবে না তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছে, কখনো বলবে না। বলবে আমরা ওর পাশে আছি, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আমাদের আর কি দরকার? মানে আমাদের কি বোধ শক্তি একবারে নষ্ট হয়ে গেছে? এরপরেও আমরা এই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি। আরব কান্ট্রিগুলোকে দেখেন, সবার বন্ধু আমেরিকা। আমেরিকান কিংডম অফ অ্যারাবিয়া বলি আমি, আমেরিকান গ্লোবাল আমেরিকান কিংডম অফ অ্যারাবিয়া, যে জিউসদের পক্ষ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে যাচ্ছে, বছরের পর বছর, এবং সেখান থেকে সে এখন সারা ওয়ার্ল্ডকে রুল করার প্ল্যান করেছে, এবং সে অচিরেই তার দায়িত্বও ছেড়ে দিবে। সে দায়িত্বটা দেখবেন ওর হাতে অর্পণ করে দিবে। এই ঘটনাগুলো ঘটার সময় তার আস্তে 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 ওয়ার্ল্ডের সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করা শুরু করে দিল লাস্ট 100 বছর। এরপর আরব ইসরায়েল যুদ্ধ হলো, যত যুদ্ধ হয়েছে তত ইসরায়েল এক্সপ্যান্ড করেছে। মিশর থেকে কিছু জায়গা, সিরিয়া থেকে কিছু জায়গা, আস্তে আস্তে তার টেরিটরি এক্সপ্যান্ড করতে শুরু করে। মনে রাখেন, তারা কিন্তু তাদের মাসিহের জন্য ওয়েট করছে। যেই মাসিহ আসলে তারা জেরুজালেম থেকে ওয়ার্ল্ডকে রুল করবে, এবং 2000 বছর পর তারা সেখানে পৌঁছেও গেছে, রাষ্ট্র কায়েম করেছে, সব জিউসদেরকে এখানে নিয়েও এসেছে, সুপার পাওয়ার হয়েছে, অস্ত্র, মিলিটারি সায়েন্স, মিডিয়া, প্রযুক্তি, আপনার ফাইন্যান্স, আপনার কি বলবো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইকোনমি, প্রতিটা ডিপার্টমেন্ট তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে। সুপার পাওয়ার। মুসলিমদের নাকের ডগা এগুলো হয়ে গেছে লাস্ট 100 বছরে, লাস্ট 70 বছরে। আমরা কি করছিলাম? তো সামনে কি? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত তার এই রুলিংস চলবে ওয়ার্ল্ডের মধ্যে। এখানে আমাদের অ্যানালাইসিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্তার কথা বলেছেন, তার নাম কি? দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ড রুল করবে। সে কোথায়, সে কবে আত্মপ্রকাশ করবে, কোন দিক থেকে আত্মপ্রকাশ করবে, এগুলো নিয়ে আমার সাথে পরে ডিসকাস করেন। আগে মূল জায়গাটা বোঝেন, যে মাসিহুদ দাজ্জাল জিউসদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবেন। এবং জিউসরা একটা জায়গা আজকে শক্তিশালী, তাদের ল্যান্ড হয়ে গেছে, তাদের রাষ্ট্র হয়ে গেছে, তাদের স্বতন্ত্রতা হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড থেকে তাদেরকে এক জায়গায় করা হয়েছে। ইকোনমি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মিলিটারি অ্যাফেয়ার্স, ফাইন্যান্স, প্রযুক্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা সেখানকার সুপার পাওয়ার। এখন তাকে অবশ্যই একটা সুপার পাওয়ার বলা যায়। মুসলিমদের নাকের ডগার উপর বসে সেই কাজগুলো করছে, মুসলিমদের উপরে সে ছড়ি ঘোরাচ্ছে। তবে এর একটা শেষ আছে, শেষটা আমি আপনাকে মিলিয়ে শেষ করে দিচ্ছি খুতবা। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নাজাত দিয়েছেন এই যে লোহিত সাগরে। ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। এবং এই ঘটনাটাকে ফেরাউনকে আল্লাহ পাক বলেছেন পরবর্তীদের জন্য নিদর্শন। পরবর্তী বলতে এই যে যারা এই যুগের ফেরাউনটা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম কাজটাই করছেন প্যালেস্টাইনে, জেরুজালেমে। আল্লাহ পাক সেখানে আবার ওদেরকে জড়ো করছেন, বুঝতে পারছেন? আবার জড়ো করছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাল, আল্লাহ পাকের অবধারিত সময় যখন চলে আসবে, তারা এবং তাদের ওই কল্পিত মাসিহুদ দাজ্জাল নবী ঈসা আলাইহিস সালামের হাতে সমূলে উৎপাটিত হবে এই জেরুজালেমে। আল্লাহ পাক জালেমদেরকে সমূলে উৎপাটিত করার জন্য সেখানে একত্রিত করেছে। এটাকে তো মেলাতে পারছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তুমি নিদর্শন কাদের জন্যে? তোমার পরবর্তীদের জন্যে, যারা তোমার পরে আসবে, যারা তোমার মতোই জালেম হবে। এবং তারা সেখান থেকে জুলুমের বশবর্তী হয়ে পুরো ওয়ার্ল্ডে আজকে কাজগুলো করছে। সবাই নির্বিকার। কারণ আমরা তো আসলে ইস্যু পাবো না, একটা ইস্যু আসবে ওইটা নিয়ে নাচবো কয়েকদিন, ওটা চলে যাবে, একটা আসবে আবার ওটা নিয়ে নাচবো। মূল জায়গাগুলো থেকে ফোকাসিং বাদ দিয়ে আমাদের গৌণ জায়গাগুলোতে ফোকাসিং করে রাখা হয়েছে। দেখবেন যখন একটা বিষয়, খুব সিরিয়াস বিষয় আসে, তখন কোন চলচ্চিত্র রিলিজ পায়, মানুষ ওইদিকে দেখে। তো পুরো ব্রেন প্রোগ্রামিং, ফিনিশিংটা এটা হবে ইনশাল্লাহ। তবে এখানে আমাদের করণীয় কিছু আছে, আমি কয়েকটা জাস্ট পয়েন্টগুলো বলে শেষ করছি। 1 নাম্বার, প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার, আমরা হতাশ হব না। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামানে
যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, যেটা এখন হয়েছে। এরপরে আসবে মালহামা, এমন মহাযুদ্ধ যেটা ম্যাসাকার করে ফেলবে ওয়ার্ল্ডকে। এটা সামনে অপেক্ষা করছে, এর সামনে অপেক্ষা করছে। যদি কেউ এই বিষয়ে এগ্রি না করে তাকে তার মত নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমার মতে থাকতে দেন। আমি তো ফাইট করতে পারছি না আপনার সাথে। এই বলছি যে মালহামার সামনে আসবে ইনশাআল্লাহ। মালহামার পরে আসবে কনস্টান্টিনোপল বিজয়, হতে পারে টার্কি অ্যাটাক হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল, এবং সে যখন বের হবে সারা ওয়ার্ল্ডকে সে 40 দিন রুল করবে ম্যাসিভলি। মানে সে এমনভাবে চলাফেরা করবে যেন তার হাতে জান্নাত জাহান্নাম আছে, যেটাকে মানবে জান্নাত, মানবে না জাহান্নাম, এমন একটা অবস্থা। সে বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, মৃতকে জীবিত করে দেখাবে, একটা যুবককে ছিঁড়ে ফেলে দিবে, আবার জোড়া লাগিয়ে দেখাবে। তার সঙ্গী হবে জিউস, এবং ইস্পাহানের 70,000 জিউস। ইস্পাহানও কয়েকদিন পর যে ইসরায়েলের কন্টিনেন্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে জানে। একসঙ্গে তো সিরিয়ার ওই অংশটুকু তার ছিল না, ইজিপ্টের অংশ তার ছিল না। আজকে হয়েছে না, আজকে হয়েছে। তো যাই হোক, সামনে যান। 1 নম্বর ভাই, আমাদের পড়াশোনা করা উচিত, হতাশ হওয়া উচিত না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে এগুলো যখন হবে তখন খোরাসান থেকে, এই কন্টিনেন্ট থেকে আমার এমন এক বাহিনী যাবে, এমন একটা বাহিনী এই মাসিহুদ দাজ্জালের এগেইনস্টে যুদ্ধ করবে, পৃথিবীর কোনো আর্মি একে ডিফিট করতে পারবে। আমি জানি না তারা কারা, হাদিস এভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহিনীকে রাখবেন, সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাসিহুদ দাজ্জালের সাথে যুদ্ধ করবে, এবং পৃথিবীর কোনো পরাশক্তিও তাদেরকে ডিফিট করতে পারবে। মুসলিম বাহিনী 1 নম্বর। তাহলে হতাশ হবেন না। 2, পড়াশোনা করতে হবে। 3 নম্বর, বিষয়গুলো আলোচনা করা উচিত, যাতে করে আমাদের উম্মার যে পবিত্র ভূমিগুলো, যেগুলোর উপর জুলুম হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা কমসে কম জেনে রাখতে পারি, ইমানটা যেন মরিচা পুরো না যায়। 4 নম্বর, একটু দোয়া করতে পারি বেশি বেশি, কমসে কম দোয়া তো করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব, ইহজিবিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়াগুলো তো করতে পারি, অ্যাটলিস্ট দোয়া তো করতে পারি। আমরা কতজন, একটু মনে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, যে আমরা কতজন প্রত্যেক ফরজ নামাজ শেষে একটাবার উম্মার জন্য দোয়া করি? কে দোয়া করেছে? আর আপনি দেখেন না, এই যে ইব্রাহিম যাকে মেরে ফেললো কয়েকদিন আগে, তার মা হাসতে হাসতে বলছেন যে আমার এক ইব্রাহিমকে মেরে কিছুই হবে না, এরকম হাজার ইব্রাহিম জন্ম নিবে। দেখেন ওখানে ইমান, দেখেন মায়ের চোখে তো পারি নাই, মা খুশি, মা খুশি। দোয়া করি বেশি বেশি করে উম্মার জন্য, এবং উম্মাকে নিয়ে চিন্তা করি, ফিকির করি। আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গ্লোবাল চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। আমাদের চিন্তা তো সংকীর্ণ, নিজ নিজ দল, পথ, মত, এগুলোর মধ্যে চিন্তার গণ্ডি সীমাবদ্ধ হয়ে পড়েছে। চিন্তাকে একটু প্রশস্ত করে সবাইকে মুসলিম ভাবতে শিখি। সবাই মুসলিম আমার ভাই, ত্রুটি থাকতে পারে, আপনার সাথে আমার মাযহাবি তো মানে ইখতিলাফ থাকতে পারে, আদর্শগত ইখতিলাফ থাকতে পারে, বাট দিন শেষে আপনি আমার ভাই মুসলিম। একটা ইউনাইটেড চিন্তা করতে পারি যে না, আমরা সবাই মুসলিম, এবং ওই জায়গাটা কোনো নির্দিষ্ট জাতির নয়, এটা মুসলিমদের। এটা প্যালেস্টাইনিদের জায়গা নয়, শুধু প্যালেস্টাইনিদের জায়গা। প্যালেস্টাইনিরা কখনো ওই জায়গাটাকে উদ্ধার করেনি, হিস্ট্রি কেটে দেখেন। আইয়ুব সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কুর্দি ছিলেন, ওইটা বিজয় করেছেন। আবু উবাইদা জাররাহ, আমর ইবনে আস, ওমর রাদিয়াল্লাহু আনহু আরবের মানুষেরা জয় করেছেন। নুরউদ্দিন জিঙ্গি তিনি তুর্কি জয় করেছেন। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ তিনি তুর্কি জয় করেছেন। দেখেন বাইরের মানুষের জায়গাটা জয় করেছেন। প্যালেস্টাইনিরা ওইটা জায়গাটা কখনো ফাইট করে না এইভাবে, এখন তারা করছে। তো এটা নিয়ে আমাদের গ্লোবাল চিন্তা দরকার, শুধু ওটা এক জাতীয়তাবাদের আওতায় আনা উচিত না। এটা আমাদের মুসলিম উম্মার সম্পত্তি। এটা আমাদের, যেখানে নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মেরাজে গিয়েছেন। শুধু তাই নয়, এই জায়গা ছিল আমাদের প্রথম কিবলা। এটা আমাদের, ওর কান্না আমাদের শুনতে হবে। অতএব দোয়া করে তাদের জন্য আল্লাহ পাক এই মাজলুমদেরকে সাহায্য করুন, এবং জালেমের আল্লাহ পাক এমনভাবে পতন ঘটান, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছে।
এবং সেটা হবে ইনশাআল্লাহ। হাদিসে কথা আছে বাবেলুত নামক জায়গায় তাকে হত্যা করা হবে দাজ্জালকে। এবং আপনি কি জানেন যে বাবেলুত এখন ইসরায়েল এয়ারপোর্টে, এই লুত থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরে ইসরায়েলের এয়ার বেস ক্যাম্প আছে। ওই সময় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না যখন হাদিসটা বলা হচ্ছে। শাম বলা হচ্ছে, শামের বাবেলুদে দাজ্জাল নিহত হবে, মাসিহুদ দাজ্জাল নিহত হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। ওই সময় এই স্টেট অফ ইসরায়েলের অস্তিত্ব ছিল না। এখন সেখানে আমাদের এয়ারক্রাফট আছে, এয়ার বেস আছে। জিওপলিটিক্স পড়েন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে এই বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহ। ইতিহাস থেকে শিক্ষা নেই। একই সাথে আমরা যে গতানুগতিক লাইফ লিড করছি, এই লাইফ লিডগুলোকে চেঞ্জ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ব্যক্তির হাতে উম্মার বিজয় দেন না, যারা এভারেজ, যারা একটু এক্সেপশনাল, তাদের হাতে আল্লাহ পাক উম্মার বিজয় দান করেন। এভারেজ মুসলিম থেকে আমরা একটু এক্সেপশনাল হয়ে যাই, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সর্বশেষ কথা হলো যে অ্যাটলিস্ট পণ্যগুলো বয়কট করে ফেলেন। অ্যাটলিস্ট এই কোনো পণ্য আমি খাবো না, ইউজও করবো না, আমি ওতে কোনো টাকাও দিই। আমার টাকা দিয়ে সে আমার ভাইদেরকে হত্যা করে আমি তো করতে দেবো। আমাদের জায়গা থেকে এর বেশি কিছু করার নেই। কারণ আপনি আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করতে পারি না, আমাদের রাষ্ট্র তো শক্তিশালী না। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে মন থেকে ঘৃণা করতে পারেন, জালেমকে মন থেকে ঘৃণা করতে পারেন, মাজলুমকে দোয়া করতে পারেন, ওয়ান উম্মা কনসেপ্ট লালন করতে পারেন, উম্মাকে একটা বডি ভাবতে পারেন, ওর ব্যথায় ব্যথিত হতে পারেন, অন্য বয়কট করতে পারেন।